রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই বিরোধী অভিযানে দুর্ধর্ষ হামলার শিকার হয়েছে পুলিশ। সোমবার ভোরে টাউন হলের পেছনের গলিতে ঘটে এই শ্বাসরুদ্ধকর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় চিহ্নিত দুই ছিনতাইকারীকে। ধানমন্ডি জোনের এডিসি জিসান আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়েই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা 4 রাউন্ড গুলি ছোড়েন। প্রথমে ফাঁকা গুলি করা হলেও হামলাকারীরা পিছু না হটায় তাদের পা লক্ষ্য করে গুলি চালানো হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশি পাহারায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই চক্রটি মোটরসাইকেল ব্যবহার করে দীর্ঘদিন ধরে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করে আসছিল। আমি বক্তব্য হচ্ছে একটাই, ধানমন্ডি বা হাজারীবাগ এলাকায় যদি কোনো এই ধরনের অপরাধের সংবাদ পাওয়া যায়, পুলিশ অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। এবং প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় যদি পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়, আত্মরক্ষাতে যদি সেটা সময়ের প্রয়োজনে যদি ব্যবহার করতে হয়, পুলিশ অবশ্যই ব্যবহার করবে। এই ক্ষেত্রে পুলিশ কখনো পিছপা হবে না। অপরাধ নির্মূলের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের যেই ব্যবস্থা নেওয়া দরকার, যে ধরনের ব্যবস্থা নিলে আইন শৃঙ্খলা রক্ষা থাকবে, জনশৃঙ্খলা রক্ষা হবে, মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে, সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বিশেষ করে ছিনতাই, চাঁদাবাজি এবং বাসা বাড়িতে চুরি, এই সকল ক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত প্রিয়। অপরাধ দমনে এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।